লম্বা একটি ব্যাগ, একটি ক্যাচার আর একটি স্টিক, এই সামান্য সরঞ্জামই তার এখন নিত্যসঙ্গী। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার অলঙ্কারপুর এলাকার বাসিন্দা প্রলয় মাসান্ত পেশায় একজন সাধারণ সিভিক ভলেন্টিয়ার। কিন্তু তার পরিচয় এখন শুধুমাত্র উর্দিতে সীমাবদ্ধ নয়। জঙ্গলমহলের মানুষের কাছে তিনি এক বিশ্বস্ত সর্পবন্ধু। দীর্ঘ ৫ বছরেরও বেশি সময় ধরে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নিঃস্বার্থ বন্যপ্রাণী উদ্ধারের কাজ করে চলেছেন এই যুবক। প্রলয়ের এই পথ চলা এতটা সহজ ছিল না। শুরুতে পরিবারের সদস্যরা সাপ ধরার মতো বিপজ্জনক কাজে বাধা দিলেও তার একাগ্রতা ও পরিবেশের প্রতি দায়বদ্ধতা দেখে আজ তারা গর্বিত। দিন হোক কিংবা রাত, লোকালয়ে সাপ বেরোনোর খবর পেলেই খবর আসে প্রলয়ের কাছে। কখনো ডিউটির সামনে, আবার কখনো বিশ্রামের সময়টুকু বিসর্জন দিয়েও তিনি ছুটে যান নির্দিষ্ট গন্তব্যে। বিষধর সাপ উদ্ধার করে সাধারণ মানুষকে যেমন বিপদ থেকে মুক্ত করেন, তেমনি সাপটিকেও নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেন। উদ্ধার করা সাপগুলিকে সঠিক সেবা শুশ্রূষার পর নিরাপদ ও গভীর জঙ্গলে ছেড়ে দিয়ে আসা এখন তার প্রাত্যহিক রুটিন। এই সাপ ধরা আমি নিজে থেকে শিখেছিলাম। ৬ বছর আগে আমার কি বলবো, আমার একটা ইন্টারেস্ট ছিল এই বিষয় নিয়ে, যে বন্য জীবকে আমি রেস্কিউ করব বা বাঁচাবো, তাদের সমস্যার সমাধান করব। কোনো রকম কোনো বিপদ আপদে পড়ে গেলে তো বন্য জীব তাদেরকে কি বলবো, সহযোগিতা করাই আমার প্রধান লক্ষ্য ছিল, যার জন্য আমি এই কাজটাতে সম্মত আর কি। কবে থেকে শুরু করলেন? এটা প্রায় ৬ বছর ধরে এই কাজ করছি, এই সাব রেস্কিউ করা বা বন্যজীবকে রেস্কিউ করা ৬ বছর হয়ে গেল। কোথাও শিখেছেন? আমি নিজের থেকে ওটা কারো কাছ থেকে শিখিনি, তো একটা দুটা ধরতে প্র্যাকটিক্যালি করতে করতে ওটা আমার অভ্যস্ত হয়ে গেছে, বা কাজের সঙ্গে আমার এখন ভালোভাবে সম্পর্ক। শুধুমাত্র সাপ নয়, পরিবেশের ভারসাম্য রক্ষায় যে কোনো প্রাণীর প্রতি তার দরদ সমান। অসুস্থ হনুমান থেকে শুরু করে আহত বাজ পাখি, বহু প্রাণীকে নিজের বাড়িতে রেখে সুস্থ করে তুলেছেন। প্রলয়ের মতে সাপ মারা মানে বাস্তুতন্ত্রের ক্ষতি। এই সহজ সত্যিটাই তিনি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। নিজের সামান্য আয়ের উপর নির্ভর করে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এবং খরচে এই পরিবেশ রক্ষার কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার আপামর মানুষ ও পরিবেশ প্রেমী। প্রলয় প্রমাণ করে দিয়েছেন যে পরিবেশ রক্ষার জন্য বড় পদের দরকার নেই, প্রয়োজন শুধু এক টুকরো স্বচ্ছ ভাবনা আর অদম্য ইচ্ছাশক্তি। প্রলয়ের এই কাজ আগামী দিনে পরিবেশ ও মানুষের মধ্যে সম্পর্কের সেতুবন্ধন আরও মজবুত করবে বলে সকলের বিশ্বাস। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।